নমস্কার, আমি সৌমি। সকাল সকাল ছাদে এসেছি আমি আর মা, কারণ আমার অপরাজিতা গাছটা কালকে ঝড় হয়েছিল রাতে, একদম এদিকে হেলে পড়েছে। সেটাই একটু লাঠি দিয়ে বাঁধার চেষ্টা করব। দেওয়ালটার পিছনে একটা পেরেক পুঁতে দাঁড়াও, হাতুড়িটা এনে দিই। কি রোদ! একটু বন্ধ করে নিতে। এই যে আধখানা ইটের উপরে কালকে ওইটা দিয়েছিস, ওটা উল্টে পড়ে গেছিল। তা কি করব? গোটা ইট যদি না থাকে, ইটের উপরে টব দিতে হয় না, ছাদে টব এমনি জল দিয়ে যাই। এটাকে খুঁড়ে করতে হয়। একটু শামসুদ্দিন এসেছিল, একটু গর্ত খুঁড়ে দিলে এত মাটি টাইট হয়ে গেছে যে কিছু যাচ্ছে না। গর্ত খুঁড়ে দিলে প্লাস ওখানে এক গাদা শিকড় বাকড় আছে, ওই জন্য টাইট হয়েছে। না, শুধু মাটি, হ্যাঁ শুধু মাটি থাকলে অত টাইট হয় না। না, ওই মাটিগুলো তো শুধু মাটি টাইট হয়েছে, আমি খুঁড়তেই পারলাম না, আমি নিয়ে এসেছিলাম। আরে বাবা, শুধু মাটি তো গাছ আছে, শিকড় আছে বলেই তো মাটিটা টাইট। কিছুই হলো না, অকাজের কুকাজ হলো। এইরকম অপরাজিতা গাছে আগে ওই মাচা টাইপের করে তারপর গাছ হতে হয়, কিছুই করা নাই, আপনা আপনি সব হয়েছে ছাতার মাথা। আমি ছাদে যাবার আগে একটু আমার জামা কাপড়গুলো মেশিনে চালিয়ে দিয়ে গেছিলাম, এখনো দেখছি হয়নি, আবার হলে ছাদে যাব। চলো এখন দেখি মা তাহলে কি জলখাবার বানাচ্ছে আজকে। এখানে মা সিটি বসিয়ে দিয়েছে, ছোলা মনে হয় সেদ্ধ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সেদ্ধ হয়ে যাক তারপর দেখ। এই যে আমাদের ছোলা সিদ্ধ হয়ে গেছে। আমি আজকে এটা মুড়ি ছাড়াই খাবো, শুধু ছোলা, আর এখানে আছে একটু আলু সিদ্ধ, শসা, লেবু আর অল্প একটু নুন। এই যে নুন দেওয়া হলো, আর একটু শসা, আর একটু শসা দিয়ে দাও, আর একটু দাও, হ্যাঁ এবার একটু লেবু দিয়ে দাও, ব্যাস থাক। চলো আমি তাহলে জল খাবারটা খেয়ে নিই। জল খাবার খাওয়ার পরে আমি আবার একটু ছাদে এসেছিলাম, এই যে সব জামা কাপড়গুলো মেলতে, সব মেলা হয়ে গেছে। এখন আমি আবার নিচে যাব, চলো। খুব হাওয়া দিচ্ছে, খুব সুন্দর, অনেক হাওয়া দিচ্ছে। অনেক কাজকাম হয়ে গেছে। এখন আমি একটু এই পুদিনা পাতা বাবা বাজার থেকে এনেছে, সবই নেতিয়ে গেছে। যাই হোক, এই পুদিনা পাতা, সরি খুব জোরে আওয়াজ হলো। পুদিনা পাতাগুলোকে এখানে আমি বেছে রাখবো, দিয়ে এটার পেস্ট বানানো হবে। আজকে পুদিনা পাতাগুলো তো একদম নেতিয়ে গেছে গো। হ্যাঁ তাহলে একটু মানে জলে রাখলে ভালো হতো। ঠিক আছে। আগের দিনের পুদিনা পাতাটা খুব তাজা ছিল। সাদা সাদা, হ্যাঁ সাদা সাদা, এগুলো হচ্ছে হাইব্রিডের, আর ওইটা হচ্ছে দেশি পুদিনা পাতা। ওটার ডাকি আর পাতাগুলো খুব ছোট ছিল, পাতা ছোট, আর পাতার উপরে দেখি খড়খড়ে দাগ দাগ আছে। এটা হাইব্রিডের।
আমি অর্ধেকটা পুদিনা বেছেছি। এই পুদিনাগুলো মা বলল চাষের খুব একটা ভালো না, মানে স্মেলটা একদমই স্ট্রং না। কিছুটা এই অল্পটুকুরই পেস্ট বানাবো, আর এটা মা এমনি পাতায় ইয়ে করে নেবে। বাবাকে বলবো বাজার থেকে আরও ভালো পুদিনা আনতে, তখন আবার বেশি করে পেস্ট বানিয়ে রাখবো। এই যে এখানে এখন জল দিয়ে পুদিনাটাকে আমি ভিজিয়ে দিয়েছি, একটু ভিজে যাক, তারপর আবার ভালো করে ধুয়ে পেস্ট বানিয়ে রাখবো। এই যে আমার পুদিনা পাতার পেস্ট হয়ে গেছে, দেখো কীরকম ফেনা ফেনা হয়েছে। একবার দেশি পুদিনা পাতার পেস্ট করেছিলাম, এই ওপরের ফেনাটা হয়নি। যাই হোক, আর এখানে মা একটু তালমিছরি ভিজিয়েছে, শরবত খাওয়া হবে। এই যে এখানে ডাল সিটি বসানো হয়ে গেছে, ডালটা হয়ে যাক সেদ্ধ, তারপর ডাল বানানো হবে। এই যে আমার তালমিছরিটা ভিজে গেছে, তার মধ্যে সামান্য একটু পুদিনা পেস্ট আর অল্প একটু নুন দিয়ে একটু শরবত খেয়ে নিই। দাও, দিয়ে দাও, মিছরিটাও দিয়ে দাও। খুবই সামান্য হলো। এখন এই যে সর্ষের তেলে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে, ছোলার ডাল রান্না হবে। একটু পরে জিরা দেওয়া হলো। টমেটো দেওয়া হচ্ছে, এবার পরিমাণ মতো একটু নুন, এবার আদা বাটা, কাজু কিশমিশ রেডি করে রেখেছি, সেটাও দিয়ে দেওয়া হলো। মানে এই ছোলার ডালটা মিষ্টি মিষ্টি হবে, লুচি বা পরোটার সাথে খাওয়ার মতো। এবার অল্প হলুদ, জিরে ভাজা গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো আসলে, আর সামান্য একটু চিনি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার নারকেল কোড়া, এরপর সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিতে হবে। এবার ডালটা ফুটে উঠলেই রেডি হয়ে যাবে, আর নামানোর আগে সামান্য ঘি দিতে হবে, ভালো গন্ধ। ডালটা ফুটে উঠেছে, এখন সামান্য একটু ঘি দেওয়া হবে। ব্যাস, আমাদের ডাল রেডি। এখন আমি স্নান পুজো করি। আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ঠাকুরটা দেখিয়ে দিই। এই দেখো, আজকে একটু ঠাকুরকে সন্দেশের পাশাপাশি আমও দেওয়া হয়েছে। এবার আমি খেতে বসবো, চলো তাহলে। যে আজকে আমার লাঞ্চ পরোটা আর এখানে ছোলার ডাল, মিষ্টি মিষ্টি। পরোটাটা একটু কম তেলে ভাজা হয়েছে, তাই একটু পোড়া পোড়া দেখাচ্ছে। আজকে দুপুরে ভাত খাবো না আমি আর মা, চলো তাহলে খেয়ে নিই, এমনিতেই অনেক বেলা হয়ে গেছে। চলো। সন্ধ্যের সময় রেডি হয়ে গেছি, আমি আর মা একটু বেরোচ্ছি। এখন আমার বাড়ির সামনে একটু মন্দির আছে, সেখানে যাচ্ছি, চলো। এই যে আমি আর মা মন্দিরে এসেছি, ঠাকুরের পুজোর সব জোগাড় চলছে। একটু মায়ের দর্শনটা করিয়ে দিই তোমাদের। মায়ের মুখটা কি মিষ্টি দেখো।
এইখানে ঠাকুরের সব জোগাড় চলছে, এখনো ঠাকুর মশাই আসেননি। আমারও পুজোর ফুল ফল প্রসাদ দেওয়া হয়ে গেছে। আমরা মন্দির থেকে ঘুরে বাড়ি চলে এসেছি, এখন একটু ফ্রেশ হব, চা খাবো। চলো। দুপুরবেলার ছোলার ডাল বেশ কিছুটা রয়েছে, আর আটাটা শেষ হয়ে গেছে। মা এখন একটু আবার আটা মেখে নিচ্ছে। আমরা ময়দা দিয়ে লুচি পরোটা খুব কমই খাই, আজকে দুবেলায় আমি আর মা ভাত খাইনি, তাই পরোটা খাচ্ছি। একই মেনু ভিডিওটা। তাহলে আজকে এই অবধিই রাখছি। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য একটা দিনে।